মুরগির রাম তবে কই মাছ ছোট সাইজ আছে বড় সাইজ কই মাছ বড় সাইজ তো পাওয়া যায় না ছোট একটা কথা বলে ফিরে আগামী দিতে যুবক বাবারা আমার দিকে তাকায় থাকে এই ময়মনসিংহ এই তোমাদের এলাকায় ময়মনসিংহ গেছিলাম বাজি এলাকায় একবার আমি ওয়াজ করতে মানুষ আজকে থেকে 20 বছর আগে মানুষ জমছে যুক্তিবাদী দেখতে হয়েছে তখন আমি নর্মাল চলতাম একবারে নর্মাল মনে করেন কানি কাটা ভাঙলাম লঙ্গি টঙ্গি গামছা টামছা ইদানিং একটু কাঠিন কাঠিন ধরছে সবাই জন ধরে আমি ধরছি চিন্তা করে দেখছি কাঠিন না ধরলে দাম দেয় না দিলাম এই যে হাজার হাজার মানুষ টুপি না আসেও না হাতেও না কিন্তু লোক লড়ে না আমি যে বলতেছি শুনতে আছে আমার এবারে কই মাছ এনে দিল আমার জীবনে এত বড় কই দেখে মনে করেন 1 হাত লম্বা আমি বললাম বাইরে এত বড় কই পাইছে কই বিলেট ধরছি বিলেট এগুলি পাইলে আমরা মার্কেটে বিক্রি করে ফেলি আপনি আসবেন শুনছি আমি নিয়ত করছি এই মাছটা আপনারা আমি খাওয়া কই মাছের মাথা কই লেজ কই খুঁজা পাবে এত বড় কই মাছ 1 বছর পরে আমার দাওয়াত দিতে আইসে আবার আমি বললাম বাইরে এটি বসা দেন না দেন কই মাছ আছে তো হুজুর আপনি বলেন নাই আমি মৌতের আগ পর্যন্ত এই মাছটা ভাইরাল হয়ে গেল গোটা পৃথিবীতে চলে যাবে সেকেন্ড আমার কথার এখনই এটা চলে যাবে দুনিয়াতে এখন যেখানেই যায় খালি কই মাছ তবে ওদের মতো বড়রা দেয় আমার ভাইরা মনে কিছু নিবেন না সাহাবীরা বলে নবীর জীবনে ভেজা দেই সাহাবীরা কয় রাসূলের জীবনে ভেজা দেই না মুস্কি হাসতে থাক আমার সামনে যারা কইছে মুস্কি হাসতে থাক ভেজা আমি দেখতে হযরত আয়েশা বলে ও দুনিয়ার উপরে শোনো রে আমার স্বামী মাঝে মধ্যে মুস্কি হাসলে মুক্তা টানার মতো দাঁত গুলো বের হয়ে আসতো তখন আমার মনে হতো কি জানি আমার মনে হতো পূর্ণিমার গোটা 4টায় আমার স্বামীর চেহারা এসে গেছে ওদিকে যাচ্ছি না মূল কথাটা বলে আমি আপনাদেরকে শোনাবো এরপরে কি হইল আমার জীবনে প্রথম যখন গেলাম খেয়াল করবেন কথাটা 30 বছর আগের কথা বলবো তখন আমি ইয়াং ছিলাম যুবক ছিলাম আমার কণ্ঠ ছিল আলাদা নিয়োগকে গেলাম একটা লাইব্রেরি দেখতে কথা শেষ হবে একসাথে সুবহানাল্লাহ বলতে হবে কথা শেষ হোক অপেক্ষায় থাকে নিয়োগকে গেলাম একটা লাইব্রেরি দেখতে গিয়ে দেখি কি লাইব্রেরির পেছনে একটা চার্ট ঝুলায় রাখছে বড় চার্ট এই চার্টের মধ্যে পৃথিবীর বড় বড় শিক্ষিত ব্যক্তিত্ব যারা মারা গেছে এদের নাম লেখা প্রথম গ্রন্থেই আমার নবীর নাম The first name is Prophet Muhammadur Rasul. এবার একসাথে চিল্লায় বলেন নবী কি মূর্খ চাচা যে মূর্খ কইল চাচা যে কইল লেখাপড়া জানা চাচা গোড়ার ডিম বুঝে চাচা বুঝলে তো মুসলমানই চাচা তো মুসলমান হয় চাচি হয়েছে সুবহানাল্লাহ আমি একদিনে সব কথা বুঝতে পারবো না আপনাদের এটা কোনো বক্তাই নেই খাদিজা বলে লেখাপড়া যদি জানতো তো ভালো পোস্টে আমি চাকরি দিতাম আচ্ছা মনে কিছু নেবেন না আপনার ভাতিজা কি রাখালি কাজ করবে বকরি চড়াবে
তো ভাতিজা তো বাইরে দাঁড়ায় গেছে, একটু জিজ্ঞেস করে আসে। তো যাই বলে, ভাতিজা রে, ও ভাতিজা, লেখাপড়া যদি জানতি ভালো চাকরি পাইতি, তুই তো মূর্খ মানুষ, বকরি শোনাবি। নবীর উত্তরটা শোন, দিনে নেমে উত্তর দিলেন, চাচা আরে কেন জানি আমার মন চায় আমি রাখালি করি। কারণ হলো দুনিয়ার সমস্ত নবীদেরকে নবুয়তি দেওয়ার আগে আমরা রাখাল বানাইছে, নবীকেও রাখাল হতে, ঠিক কিনা বলো? আচ্ছা গিয়ে খাদিজা 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 রাজি হয়েছে। খাদিজা কয়, আপনার মতো এরকম লেবেল নিষ্পার কাছে আসা দেখি আপনি বাচ্চারে কই থুই ওরে সাথে আনতারেন না। এখন খাদিজা একটা কথা শুনে জানি খাদিজা মানে অদুনিয়ার লোকেরা শোনো, আমি আমার জীবনের প্রথম যে লোকটা আমার স্বামী হবে এক নজর দেখার জন্য বাইরে বের হয়ে গেলাম, গিয়ে দেখি আকাশের এক টুকরা আদর মোহাম্মদ আমিনকে ছায়া দিতেছে। চাকরি হয়ে গেল কোন পোস্টে? রাখাল কি যেমন তেমন রাখা? খাদিজা বলেন প্রতিদিন অন্যান্য রাখালে এসে বলতো দুইটা চুরি হয়ে গেছে, একটা বাঘে খেয়ে গেছে, আর তিনটা খুঁজে পাই না। এটা খাদিজার নিজের কথা। কিন্তু 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 রে আমার স্বামী যতদিন আমার বাড়িতে রাখালি করেছে কোনদিন বলে নাই একটা ব্যক্তি চুরি হয়ে গেছে, বলে না। আমি শুনি রাখি সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ রাখা, ঠিক রাসূলের মহব্বতে কারো চোখের কোঠা যদি ভিজে যায় গভীর রাতে, আমি বলে গেলাম এই মাহফিল সাক্ষী থাকলো তোমার চোখের পানি তোমাকে আসরের ময়দানে রাসূলের কাছে পৌঁছে দিবে। কথা শুনতে থাকেন, পরিষ্কার বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? কথা বলছেন মাঝে মধ্যে আমি একটু পেছনের দিকে চলে যাই, সেই জন্য আওয়াজটা কম হয়। আমাকে শেষ করতে দাও বাবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন, এক সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু কিছু হুজুররা বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এসে কি করা যাবে? আমি বলবো যাবে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে স্টার্ট করতে হবে, ঠিক কি না? প্রথম আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম চলতে থাকবে প্রথম। এরপরে মাঝখান দিয়ে যদি বেশ অনেকবার শুধু ইল্লাল্লাহ বলতে থাকেন, না জায়েজের প্রশ্নই উঠে। কারণ প্রথম আমি কি বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুররা কি বুঝলো, জনগণকে কি বুঝাইলো, নিজেই বুঝলো। একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার থামেন, থামেন। ইল্লাল্লাহ ধাক্কা বাম দিকে, কোন দিকে? খাদ্যের মধ্যে। কিসের মধ্যে? একটু একটু জোরেই মেরে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
খাতির জিকির কেমন লাগে ভাই? তারপরে কি হলো আমি বলে দিই। নবীর বয়স এখন আর নবী রাখাল না, কিছুদিন রাখাল ছিলেন, এরপরে রাখাল না, এরপরে রাসূল জিয়ার জেনারেল ম্যানেজার। খাদিজা আগে থেকেই চিন্তা করে আসতেছে, এই লোকটা যদি আমার সামনে হতো, কত লোক আমার কপাল খুব দূরে, যদি এই লোকটা আমার সামনে হতো। বলি বলি বলতে যাইয়া বলা হয় না, বয়স কেন 40-এর কোঠা। কোন কোন বর্ণনা আছে একজন বৃদ্ধা মহিলাকে বিয়ের পয়গাম দিয়ে জিএম এর কাছে পাঠাইছে, আর কোন কোন বর্ণনা আছে না না এই মহিলাদের মাধ্যমে পয়গাম পাঠাবো না, মোহাম্মদ আমিন যদি নট কয়, নো লাইক কয়, পছন্দ হয় না কয়, এর এই বেদি কথাটা ছড়াইব। ও মক্কার জনগণ শুনছেন কি খাদিজা মোহাম্মদ আমিনের কাছে বিয়ের পয়গাম পাঠাইছিল, মোহাম্মদ আমিন নট কইছে, ইজ্জত বাঁচত না। সিদ্ধান্ত নিলেন নিজেই প্রস্তাব, জিএমকে ডাকাই দেন, রাসূল আরবি দিয়ে বসে বসে, জিএম সাহেব কেমন আছেন? আমি বলেন আলহামদুলিল্লাহ। জিএম সাহেব আমি আজকে আপনাকে একটা প্রস্তাব দিব, আপনি যদি ইয়েস করেন, হ্যাঁ করেন, আমি মক্কা নগরে জানাজানি করব, যত টাকা লাগে মক্কার মানুষদের দাওয়াত দিব, আর যদি নট করেন এই কথাটা আপনার বুকের ভিতরে চাপা থাকবে, আমার বুকের ভিতরে চাপা থাকবে, এটা জীবনে প্রকাশ করে। বলেন কি বলবেন? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমার বাকি জিন্দেগি আপনার স্ত্রী হয়ে আপনার সেবা করব। তুমি আমি বললে 1 সেকেন্ড কি ইয়েস করতে, বয়স করলে 200 বছর কুড়ি কুড়ি দিয়ে আমার হয়ে যাবে। এবার একসাথে বলে নবীরা ভুল করে করতে পারে? তবে উত্তরটা শোনা যুবক বাবারা, আমি উত্তর দিলেন খাদিজা আমার গার্জিয়ান আছে, আমার চাচা আছে, যেই চাচা আপনার বাড়িতে আমাকে চাকরি দিবার জন্য নিয়ে এসছে, চাচার অনুমতি ছাড়া আমি বিয়ে করব না। তাহলে আপনি যান আপনার চাচার অনুমতি নিয়ে আসেন। নবীজি বাড়িতে যেয়ে বলেন চাচাজি খাদিজা তোমার ভাতিজার স্ত্রী হতে চায়। চাচা বললেন তুমি কি বলেছ? আমি কি বলবো? আপনি আছেন না, আপনার অনুমতি ছাড়া রাস্তাঘাটে আমি বিয়ে করবো? তুমি আসো না চাচা? যুবক বাবারা, মা বাবার পারমিশন ছাড়া রাস্তাঘাটে বিয়ে করা যায় না, এটা কইল না, বিপদ বলবো। চাচার উত্তরটা শুনে চাচা প্রথম বলেছিলেন এ বিয়ে হবে না, আমি বিধবা মহিলা আমার ভাতিজার বিয়ে করাবো না, আমি কুমারী মেয়ে বিয়ে করাবো, বিধবা করাবো না। তাইলে ঘর থাকা খাতিয়ে করে দিই, বিয়ে হবে না। চাচা বললেন 3 দিন সময় দে, 3 দিন পরে আমি বলবো। 3 দিন পরে বলতেন ভাতিজারে খাদিজারে গিয়ে বলে দে বিয়ে হবে। কেন গো চাচা 3 দিন আগে বলেছ এ বিয়ে হবে না? এই কথাগুলি খুব হৃদয় বিদারক হবে, মাথাও লাগাবেন না কেউ এখন। কেন রে চাচা 3 দিন আগে বলেছ বিয়ে হবে না, 3 দিন পরে কেন বললা বিয়ে হবে? চাচা কই 3 দিন পর্যন্ত আমি চিন্তা করে দেখেছি আমার মৃত্যুর পরে এই মক্কাতে তোর উপরে বিরাট বিপদ আসতেছে। মক্কার মানুষ ধরে দেখতে পারবে না, বলবে পাগল যায় পাগল।
আল্লাহ বলেন মা সাহিবুকুম বিমাজনুন। আমার নবী পাগল না? একসাথে বলেন নবী কি পাগল না? মানুষের দুয়ারে গিয়ে দাঁড়াবি, কালিমার দাওয়াত দিবি, দরজা ক্লোজ করে ফেলবে, দরজা বন্ধ করে ফেলবে, জানালা দিয়ে দাঁড়াবি, জানালা দিয়ে তোর গায়ে থুতু ফেলবে, দুলা আবার নিক্ষেপ করবে, পাগল আসছে, পাগল পাগল আসছে রে, পাগল আসছে। তোর ইট পাচ্ছি বলবে, কখন নিক্ষেপ করবে, মোরামুখী গাড়ি করি কানিয়া নিয়ে তোর উপরে চাপ দিয়া ভেতরে বানায় রাখতে পারে, তুই কষ্ট পাবি, তোর শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে না, কেউ তোকে সাহায্য করবে না। ওই দিন খাদিজা তোর জীবনে বিরাট করে একটা উপকার আসবে। হয়ে গেল আল্লাহ বলেন আমি তোমাকে আইনি পেয়েছি, এমনকি পকেট অবস্থায় পেয়েছি, খাদিজারে বিয়ে দিয়ে আমি তোমাকে ধনী বানাই দিলাম। বিয়ের পরে কি হলো ছোট্ট করে বলি। মক্কার বড় ধনী যারা ব্যবসা করে খাদিজার সাথে, এরা বদনাম অনুযায়ী সংসারে খাদিজা শেষ পর্যন্ত রাখালকে বিয়ে করলো। গরিব মানুষ, মূর্খ মানুষ, যারা যারা বদনাম তুলছে এদেরকে খাদিজা দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়া খাবার আয়োজন করছে, স্পেশাল খাবার। খাবারের সময় হয়ে গেছে, লোকেরাকে খাদিজা কোন সময় খাবার দিবে, একটু পরেই দিবে। তবে তোমাদেরকে আমি 3টা প্রশ্ন করবো, আমার প্রশ্নের উত্তর দিলে খাওয়া দাওয়া স্টার্ট হবে। জলদি কম খিদা লাগছে। বয়সের দিক দিয়ে আমি ঠকলাম না, জিতলাম। মহিলাটাকে বলছি, পৃথিবীর কোন স্ত্রী তার স্বামী এইভাবে প্রশংসা করতে পারে নাই, যে প্রশংসা খাদিজা করে গেলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীর সুবিধা দিতে পারলে তারিফ করে পঞ্চমুখী, আমার স্বামী বড় ভালো, লক্ষ্মী জামাই, যা চাই তাই পাই, দামি দামি শাড়ি দেয়, বেনারসি, আনারসি, জর্জেট, পাকিস্তানি প্রিন্ট, ইন্ডিয়া সাফা, সোনু দেয়, পাউডার দেয়, আলকাতরাও দেয়। মহিলারা যে ঠোঁটে লাগায়, এটার নাম রাখছে আমি আলকাতরা। আচ্ছা, মহিলারা ঠোঁট লাল করে দেয়, আমি নিজেই বুঝি। আমি আমার ব্যাপারে কইছি, কয়েক দিয়া পান খাইও, বেশি কয়েক দিয়া পান খাইও, ঠোঁট লাল থাকবো না, আলাদা লাগাবো। মহিলারা চিন্তা করে, মৌলবী কত কিছু জানে, এই মৌলবী করতে আছে। পান খাইয়া কয়েক দিয়া ঠোঁট লাল থাকবো না, এমনি আলাদা লাল ঘুরে রাস্তা বাড়িছেন কেন? এখন কি দিতে পারলে স্বামী তারিফ করে, না দিতে পারলে এক মোহরে 42 মুখ বানায় কয়, আরে খবর বন্ধ, জামাই পাইছি অন্ধ। খাদিজার কথাটা শোনেন, তাইলে খাদিজা স্বামীর জন্য কি না করছে। বয়সের দিক দিয়ে জিতছেন কই 40 আর 2, বংশের দিক দিয়ে এইটাও জিতছেন, কারণ মোহাম্মদ আমিনের বংশ বড় দামি বংশ। রূপের দিক দিয়ে লোকেরা এটাও জিতছেন, মোহাম্মদ আমিনের চাইতে রূপের পুরুষ কি করবে জীবনে। এক জায়গার মধ্যে অসুবিধা, আমার স্বামী
ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি, অর্থনৈতিক অবস্থা ভালো না, তাই না? আচ্ছা তোমরা বলো, একমাত্র ধনীরা তোমরা বলো, আমার স্বামী যদি আমার মতো ধনী হইতেন, এরপরে আমার বিয়ে করতেন, তাইলে কি হইতো? তখন তাইলে তো বলেন দুধ হইতো, তাহলে তো নুরুন আলা নূর হইতো, তাহলে তো আমার প্রশ্নই করতাম না। এবার খাদিজা দেখতো পারলে সুবহানাল্লাহ, এখন না কথাটা শেষ বললেন, তাহলে আমি তোমাদের সাক্ষী রেখে দিলাম আমার সম্পদ যা কিছু আছে সব এই মুহূর্তে আমি মহাত্মাকে দিয়ে দিলাম। লোকেরা বলি এইসব বলার দেখে আমাকে দাওয়াত দিচ্ছে, আপনার খাবার খাবো, খাদিজা কয় তোমরা খাও, এটা মিশাই না এটা। আচ্ছা কোন দাওয়াত খেতে গিয়ে যদি খাওয়া না হয়, এর স্মৃতি বড় যন্ত্রণা। এই মানুষগুলো হয়ে রাখতে আসলে আমি বাড়িতেই ছিলেন, পেছনে গেল সব শুনছিলেন। ভেতরে আসুন, কথা আছে। খাদিজা ভেতরে গিয়ে আমার সামনে বসে, আপনি যে আপনার বিশাল সম্পদ কিকলাসের মাধ্যমে আমাকে দিয়ে দিলেন, আমি যদি এগুলো এখন গ্রহণ না করি তাহলে কি হবে? খাদিজা বললেন, কেন গ্রহণ করবে না? মানুষ আপনাকে গরিব করলে আমি যে কষ্ট পাই।